প্রিয় দর্শক, ক্যামেরার ফোকাসে যে প্রথম ছেলেটিকে দেখলেন, এই ছেলেটির নাম মোহাম্মদ হারিস মিয়া। অত্যন্ত ভদ্র, সুমিষ্ট ভাষী এবং আচার আচরণে আসলে আমরা এই ছেলের প্রতি খুবই মুগ্ধ। ছেলেটি এত ভালো যে আসলে ওর প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। ও আমাদের স্নেহভাজন, আমাদের এলাকারই, আমাদের রায়সালা বাজারের মুদির দোকানের একটি স্টোরের দোকানের মালিক এই ছেলেটি। এই দোকানটি এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এত কাস্টমারের দোকানে, আমাদের রায়সালা বাজারে ওর দোকানে সবচেয়ে বেশি কাস্টমার ওর দোকানে। যদি একটি চায়ের স্টল এটা, তারপরেও এখানে ও এই কাস্টমারের যা যা প্রয়োজনীয় যে সামগ্রী এগুলো আছে, প্রত্যেকটা সামগ্রী ও রাখার চেষ্টা করে এবং রাখে। তো এমতো অবস্থায় এই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। দিন গড়িয়ে যত দিন পার করতেছে, আস্তে আস্তে যখন দিন গড়িয়ে যাচ্ছে, তখন এই ছেলেটি রোগে আক্রান্ত হয়েছে। ওর শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, হার্টের প্রবলেম, হাত পা ফুলে যায়, শোল ঘেমে যায়, যার দরুন ও দোকানটি করতে পারে নাই। অত্যন্ত ব্যথিত চিত্তে এই ছেলেটি দোকান আবার লাগিয়ে ফেলবে বা বিক্রি করে ফেলবে একটি সিদ্ধান্ত নিয়ে নেয়। তো অরি চাচা মোহাম্মদ সুরুজ মিয়া এই দোকানটি নেওয়ার জন্য আগ্রহ করে যে, ভাতিজা, হয়তো তুমি এই দোকানটা করতে পারবে না, অন্য মানুষে নিয়ে নেবে, তাহলে কষ্ট হলেও আমি তোমার দোকানটা নিয়ে নিই। তো দোকানের যত মাল সামান ছিল, দোকানে যা খরচ গেছে, সেই খরচটা সে দেওয়ার জন্য স্বীকারোক্তি প্রকাশ করে, যার ফলে এই যে লোকটি বসলেন, উনি সেই সুরুজ মিয়া। এই দেখেন চেক শার্ট, এই যে মোনাজাত ধরলেন। তো উনি এই দোকানটা এখন এই দোকানের মালিক। তো যেহেতু উনি এই দোকানটা নিয়ে নিয়েছে, সেই জন্য এই দোকানের প্রথম শুরুর অবস্থায় যে মিলাদ পড়ানো হয়, লোকজনকে ডেকে একটু মিষ্টি মুখ করানো হয়, তার একটি আয়োজন, তার একটি ব্যবস্থা চলতেছে। তো আসলে এই ছেলেটির কথা মনে হলে, এই হারিজের কথা মনে হলে ছেলেটি কান্নাও করেছে। আসলে আমরাও খুব মর্মাহত। আল্লাহ ওর গায়েবী খাজানা থেকে শেফা দান করুক, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। এবং যে দোকানদার, যে নতুন ওর চাচা দোকানটা নিয়ে নিলেন, সেও যেন এখানে সহি শুদ্ধভাবে, ভালোভাবে আল্লাহ রহমত ও বরকত দান করে তার ব্যবসায়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। তো এখানে অনেক এলাকার সব মুরব্বিয়ান এখানে মোনাজাতে অংশগ্রহণ করেছেন, মিলাদে অংশগ্রহণ করেছেন, আমরাও অংশগ্রহণ করেছি। তো যদি ভিডিওটি দেখে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন অনেকেই আছে এখানে, এই যে এলাকার বড় ভাই যারা আছে, এরাও মোনাজাতে শরিক হয়েছে এবং দোয়া করতেছে। তবে সান্ত্বনা হারিস মিয়াকে আমরা দিতে চাই, আল্লাহ যেন তাকে তার ভিতরে সেই সবুর এখতিয়ার বা ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন। ছেলেটি আসলেই অনেক ভালো ছিল, তবে সে রোগের কারণে, অসুস্থতার কারণে দোকানটি করতে পারতেছে না। যাই হোক, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যেন ওকে হেফাজত করে। এটা হলো আমাদের বাকের ভাই একজন দোকানের মালিক, তার পার্শ্ববর্তী দোকানদার। তো প্রিয় দর্শক, আরেকটি কথা না জানালেই নয়, এই মোনাজাতে, এই মিলাদ মাহফিলে দোয়ার আয়োজন করেন বা দোয়া পরিচালনা করেন আমাদের রায়সালা কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা মুফতি নাদিম হাসান। উনি আমাদের সম্মানিত খতিব সাহেব। তো আমাদের সম্মানিত খতিব সাহেব আজকে মোনাজাতটি পরিচালনা করেছেন। পরিশেষে সবার সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।